এই ভিডিওটা হতে যাইতেছে কাইন্ড অফ মোটিভেশনাল টাইপের একটা ভিডিও। সো অ্যাডমিশন টাইম, এই টাইমটা এত বেশি গুরুত্বপূর্ণ কেন? এই টাইমটাকে আমি একটা শব্দ দিয়ে আমি ডিফাইন করি, সেটা হচ্ছে টার্নিং পয়েন্ট। সেটা কি? টার্নিং পয়েন্ট। তো ভিডিওর ক্যাপশনও দেখতে পাচ্ছ যে অ্যাডমিশন টাইম দ্য টার্নিং পয়েন্ট ইউ ক্যান্ট লুজ ফোকাস। অ্যাডমিশন টাইমকে টার্নিং পয়েন্ট হিসেবে বলার একটা কারণ হচ্ছে এই টার্নিং পয়েন্টে আমরা যে কাজকর্মগুলো করি ওগুলোর ইফেক্ট অনেক বেশি হয়। লিখে রাখছে অলরেডি যে স্মল স্টেপ বাট বিগ আউটকাম। যদি আমি একটু উদাহরণ দিয়ে বুঝাতে চাই, তুমি জিনিস চিন্তা করে দেখো, যখন তুমি ছোট ছিলা, আরো ছোট ছিলা, বার্ষিক পরীক্ষার রেজাল্ট, বার্ষিক পরীক্ষায় তুমি যদি ফার্স্ট হতা বা সেকেন্ড হতা বা তুমি যত তোমার প্লেসই করতা না কেন, তত তোমার প্লেসের উপর ভিত্তি করে তোমার কিন্তু পরবর্তী বছরের রোল নাম্বারটা হতো। তাহলে বার্ষিক পরীক্ষায় ওই জাস্ট 10 দিনে যে ইফোর্টটা দিছো, 10 দিনে যে পরীক্ষাগুলো দিলা, সেই পরীক্ষার উপর ভিত্তি করে কিন্তু তোমার পুরো পরবর্তী বছরের রোলটা কিন্তু অলরেডি সিলেক্টেড। ঠিক তেমনি তোমার এই অ্যাডমিশনে জাস্ট এই 2টা মাস বা 3টা মাস যে পরিশ্রমটা তুমি করবা বা এটার উপর ভিত্তি করে যে এক্সামগুলো দিবা এবং এক্সামে তোমার যে রেজাল্ট আসবে, এইটার উপর ভিত্তি করে তোমার আগামী প্রায় 4 থেকে 6 বছরের মতো লাইফের জীবনটা বদলে যাবে এবং এটার উপর বেস করে তোমার একটা নতুন ডেফিনেশন দাঁড়াবে। যেমন তুমি এখন হচ্ছে শুধুমাত্র ইন্টারের জাস্ট একটা স্টুডেন্ট, ইন্টার পাস একটা স্টুডেন্ট, এর বেশি কিছুই না। তুমি যদি আলহামদুলিল্লাহ একটা মেডিকেল কলেজে চান্স পেয়ে যাও, তাহলে তোমার পরিচয় হবে তুমি একটা মেডিকেল স্টুডেন্ট, ভবিষ্যৎ ডাক্তার। তুমি যদি একটা ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিতে পড়তে পারো, চান্স পেয়ে যাও, সেটা হতে পারে বুয়েট, চুয়েট, রুয়েট, কুয়েট, যে কোনো একটা ইউনিভার্সিটি, সেখানে তাহলে তুমি হবো একজন ইঞ্জিনিয়ার। যদি তুমি যে কোনো একটা ভার্সিটিতে পড়ো, ওই সাবজেক্ট থেকে বের হয়ে তুমি একটা মাস্টার্স পাস করবা বা অনার্স মাস্টার্স পাস করবা, তো তোমার একটা নতুন ডেফিনেশন আছে যে তুমি অমুক ইউনিভার্সিটি বা অমুক জায়গার একটা ছাত্র। এখন কিন্তু তোমার কোনো পরিচয় না, তুমি শুধুমাত্র একটা জাস্ট এইচএসসি পাস একটা স্টুডেন্ট, এর বেশি কিন্তু না। হ্যাঁ, পরিচয় আছে, বাট নট দ্যাট বিগ মাচ পরিচয়। তুমি আগামী আরো 5 বছর বুক ফুলায় তোমার পরিচয় দেওয়ার জন্য হলো এই টাইমটাতে অনেক বেশি খাটাখাটি করা লাগবে। তাই মাথায় রাখবা যে একটা জিনিস ছবির মধ্যে দিয়ে বোঝানোর চেষ্টা করছি, যে আমরা যদি কোনো একটা জিনিসকে বৃত্তাকার পথে ঘুরাইতে হয়, ধরো এখানে মাঝখানে একটা আমি হাত দিয়ে রাখছি, এটা আমার হাত ধরো, হ্যাঁ, আমি মানুষের ছবি ভালো আঁকতে পারি না, ঠিক আছে, ধরো এটা মানুষ, হাত দিয়ে আমি জিনিসটা ঘুরাচ্ছি। সো এদিকে আমি যদি এই জিনিসটা হচ্ছে আমার ট্র্যাকে জিনিসটা ঘুরতো, যদি কোনো কারণে ট্র্যাক থেকে ছুটে যায়, আমার দড়িটা ছুটে যায়, এখানে যে বলটা ঝুলে রাখছে ছুটে যায়, তাহলে এটা সোজা স্পর্শক বরাবর চলে যায়, আমরা জানি ফিজিক্সের কনসেপ্ট। সো এখান থেকে কিন্তু আমরা একটা বলতে পারি যে ছিটকে পড়া, যে তুমি যদি ফোকাসটা হারাও, অর্থাৎ তোমার এই যে সুতার টানটা যদি আমি হারাই ফেলি, আমি কিন্তু ট্র্যাকে থাকবো না, ট্র্যাক থেকে ছুটে ট্র্যাকের বাইরে ছিটকে পড়বো এবং আমার আলটিমেট গোল হওয়ার কথা এইটা, এই জায়গাটা, কিন্তু আমি ছিটকে পড়ে গেছি কোথায়, অর্থাৎ কোথায় আমার থাকার কথা, কোথায় আমি এখন, অর্থাৎ থাকার কথা অনেক উপরে লাইফে, ভালো একটা জায়গায়, ভালো একটা পরিচয় নিয়ে, বাট আমি এখন আমার পরিচয়, ভালো একটা পরিচয় দিতে পারতেছি না, লাইফে খুব একটা লো ফিল করতেছি, এমন একটা অবস্থায় আমি চলে গেছি। ঠিক আছে, সো এটাই আমি বলবো যে অ্যাডমিশন টাইমটাতে একটু বেশি কষ্ট করো, একটু বেশি রাত জাগো। শুনো, 2 মাস 3 মাস বেশি রাত জাগলে শরীর এমন কোনো অসুস্থ হয়ে যাবে না যার কারণে তুমি মারা যাবা। বেশি পড়লে, বেশি রাত জাগলে কিংবা বেশি পড়াশোনা করতে করতে অবস্থা খারাপ হয়ে গেলে মানুষ মারা যায় না ভাই, সর্বোচ্চ কিছু অসুস্থ হয়, বাট একটু রেস্ট করে আবার পড়াশোনা শুরু করতে হবে। সো এতটুকু কথা তোমাদেরকে বলতে আসছি আসলে মূলত, যে মানে অ্যাডমিশন টাইমে আমি নিজেও অনেক পরিশ্রম করছি। আমার মনে আছে যে আমি প্রতি 1 ঘন্টা পর পর ব্রেক নিতাম, বাট 5 মিনিট বা 10 মিনিটের হাইস্ট অ্যালার্ম দিয়ে রাখতাম, অ্যালার্ম দিয়ে জাস্ট চোখটা বন্ধ করতাম, আবার অ্যালার্ম বাজলে আবার উঠে আবার পড়া শুরু করতাম। অর্থাৎ দিনে আমি সর্বোচ্চ টাইমটা পড়াশোনা করছি, স্মল ন্যাপ নিয়ে নিয়ে আমি সর্বোচ্চ টাইমটা পড়াশোনা করছি, সর্বোচ্চ টাইমটা রিভিশন দিচ্ছি, কোনো টাইম ওয়েস্ট করতে পারি নাই। আমার ইন্টার লাইফে একটা বড় শখ ছিল, আমি মিউজিকে খুব ইনভলভ ছিলাম, আমি গিটার বাজাইতাম, বিভিন্ন ইনস্ট্রুমেন্ট বাজাইতাম। সেই ইনস্ট্রুমেন্ট আমি কুমিল্লায় ফেলে আমি ঢাকা অ্যাডমিশনের জন্য চলে আসছি, ঢাকায় অ্যাডমিশন প্রস্তুতি নিচ্ছি। 3 মাস গিটার ছুঁয়েও দেখি নাই, প্রতিজ্ঞা করছি কোথাও চান্স পাবো তারপরে গিটার ধরবো। ঠিক আছে, সো অনেক ধরনের স্ট্রং ডিটারমিনেশন লাগবে। মাথায় রাখবা এটা টার্নিং পয়েন্ট, এই পয়েন্টে ভালো কিছু করে দেখাতে পারলে তোমার মা বাবার সামনে, তোমার আত্মীয়র সামনে, তোমার পাড়া প্রতিবেশী, যে কোনো পরিচিত মানুষের সামনে তোমার একটা বুক ফুলে দাঁড়ানো একটা জায়গা বা অবস্থান তৈরি হবে, এটাই বাস্তবতা। বাট কিছু করে না দেখাতে পারলে, সারা বছর হয়তো অনেক ভালো রেজাল্ট করছো, কিন্তু এই টাইমটা ভালো কিছু করতে না পারলে
সবাই উপর দিয়ে ভালো বললেও পিছন দিয়ে খারাপ কথা বলবে, এবং সেই কথাগুলো তোমার কানে কিন্তু আসবে এবং তোমার খুব খারাপ লাগবে, এবং পার্সোনালি তোমার নিজেরও খারাপ লাগবে। সো ভুলে যাও, এত বছর যা পড়ালেখা করছো, যেমন রেজাল্ট করছো, ভালো হোক খারাপ হোক, দিস ইজ দ্য টাইম টু শো হু ইউ আর।